স্পোকেন ইংলিশের আগের এপিসোডগুলোতে আমরা পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, এই পাস্ট, প্রেজেন্ট, ফিউচার এই টেন্সেসগুলির মধ্যে যে 4টে করে ভাগ আছে, মোট 12খানা টেন্স নিয়ে আমরা ডিটেলসে তার গঠন, তার প্রয়োগ, কোথায় বসবে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। প্রত্যেকটা টেন্সের একটা নির্দিষ্ট করে ভিডিও দিয়েছি। তোমরা চাইলে সেই ভিডিওগুলি দেখতে পারো। আজকে আমরা এই ভিডিওতে যে টোটাল 12খানা টেন্স আছে, সেই 12খানা টেন্সের যে গঠনটি আছে, যে ফর্মটি আছে, যে নিয়মটি আছে, সেই নিয়মগুলো এক জায়গায় বসিয়ে বা এক জায়গায় আমরা একসঙ্গে আলোচনা করব, যাতে আমরা খুব সহজে মুখস্থ করতে পারি। এবং এই টেন্সগুলি, এই 12টি টেন্সগুলি যাতে সহজে মুখস্থ করতে পারি, তার কিছু টিপস আমি আজকে এই ভিডিওতে দেবো। সো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। সবার আগে আছে প্রেজেন্ট টেন্সের সিম্পল এই ভাগটি। প্রেজেন্ট সিম্পল টেন্সের নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের নিয়ম। তারপরে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তোমরা যদি এই নিয়মগুলি খুব সহজে পড়তে চাও, তাহলে তোমরা একটা কাজ করতে পারো, এই নিয়মগুলি এখান থেকে লিখে নাও দেখে দেখে, বা একটা স্ক্রিনশট মেরে এই ছবিটি তোমার ওয়ালপেপার সেভ করে রাখো, এবং মাঝে মধ্যে দেখলে, মাঝে মধ্যে মুখস্থ ফলো করলে এটি তোমাদের খুব সহজে মুখস্থ হয়ে যাবে। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। কোথায় এম বসবে, কোথায় ইজ বসবে, কোথায় আর বসবে, আমাদের ভিডিওর মধ্যে দেওয়া আছে, অন্য একটা ভিডিওটা দেখে নেবে। দেন সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ, কোথায় হ্যাজ বসবে, কোথায় হ্যাভ বসবে, সেটাও দেওয়া আছে। সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অ্যান্ড সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই হলো 4টে। একটা জিনিস লক্ষ্য করে দেখবে, এটা হচ্ছে সিম্পলি দেখো শুধু সাবজেক্ট তারপরে ভার্ব প্লাস অবজেক্ট। যখন কন্টিনিউয়াস হলো, শুধুমাত্র কী হলো, সাবজেক্ট একই আছে, এখানে একটা মেন ভার্ব বসবে, মানে বি ভার্ব, এখানে সাহায্যকারী ক্রিয়া, মানে বি ভার্ব বসছে। এই বি ভার্ব কোনগুলো? অ্যামিজার। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বি ভার্ব হচ্ছে অ্যামিজার। এখানে অ্যামিজারের মধ্যে যে কোনো একটা বসবে। অ্যান্ড ভার্ব, এখানে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। যখন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হচ্ছে বা ভার্বের থার্ড ফর্ম হচ্ছে, ভার্বের কোনো একটা ফর্ম, ভার্বের যে মূল ফর্ম সেই রূপ যখন বদলে যাচ্ছে, ভার্বের থার্ড ফর্ম হচ্ছে বা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হচ্ছে, তখন একটা বি ভার্বের কিন্তু প্রয়োজন হচ্ছে। ভার্বের যখন রূপ পরিবর্তন হচ্ছে, সেটা হতে পারে মূল ভাব থেকে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হচ্ছে, বা ভার্বের মূল ভাব থেকে ভার্বের থার্ড ফর্মে চলে যাচ্ছে, তখন কিন্তু একটা বি ভার্ব প্রয়োজন হচ্ছে। দেখো সব ক্ষেত্রে এখানেও ভার্বের থার্ড ফর্ম হয়েছে, তাই জন্য এখানে একটা বি ভার্ব যুক্ত হয়েছে। এখানেও ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, তাও এখানে আবার বি ভার্ব প্রয়োজন হয়েছে। সো সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তারপর দেখো এখানে সাবজেক্টই আছে, এখানে আবার বি ভার্ব পরিবর্তন হয়েছে, এখানে হ্যাজ বা হ্যাভ, তারপর ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। যেহেতু এখানে ভার্বের থার্ড ফর্ম হয়েছে, তাই এখানে আবার বি ভার্ব চেঞ্জ হয়েছে। তারপর হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ বিন বা হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হলো সবটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের। প্রেজেন্ট টেন্সের তারপরে আসছে পাস্ট টেন্সের যে 4টি ভাগ আছে, সেই 4টি ভাগ। সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, দ্যাট মিনস সাবজেক্টের পরে বসছে ভার্বের সেকেন্ড ফর্ম, দেন অবজেক্ট। তারপরে বসছে সাবজেক্ট প্লাস OSY প্লাস ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, তাই এখানে বি ভার্ব প্রয়োজন হয়েছে, দেন অবজেক্ট। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হচ্ছে পাস্ট টেন্সের 4টি ভাগ, এটা হচ্ছে পাস্ট টেন্সের 4টি ভাগ।
দেন নেক্সট হচ্ছে ফিউচার টেন্স 4টি ভাগ। ফিউচার টেন্সের সিম্পল ফিউচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখান থেকে ভার্বের মূল ভাব আছে, এখানে শ্যাল বা উইল বসে, সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। এটা হচ্ছে পাস্ট ফিউচার পারফেক্ট টেন্স। এটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এই হলো টোটাল 12খানা টেন্স। এই টেন্সগুলি তুমি একটা নোটবুকে হোক বা আলাদা একটা পেজে সমস্তগুলো একসঙ্গে লিখে রাখবে, লিখে রেখে মুখস্থ করবে, বুঝে বুঝে দেখবে খুব সহজে তুমি মুখস্থ করতে পারবে। এবং সবথেকে ভালো হয় তুমি এই এক জায়গায় লিখে বা এখান থেকে একটা স্ক্রিনশট মেরে এই ফটোটা তোমার মোবাইলের ওয়ালপেপারে সেভ করে রাখো। বারবার তুমি যখন দেখবে তখন অটোমেটিক তোমার মুখস্থ হতে বাধ্য। তো খুব সহজেই তুমি এই 12টা টেন্স এই গঠনটা মুখস্থ করে রাখতে পারো।